শুভেচ্ছা প্রবাসের পক্ষ থেকে ওই চাঁদ সূরজ পড়ে শুধু দরুদ তোমার নামে, তোমার নামে। ওই মদিনার পানে যায় লোক জনে জনে তোমার প্রেমে, তোমার প্রেমে। ওই নদী বয়ে যায় কুল কুল গঙ্গায় তোমার নামে, তোমার নামে। ওই সাগরের তীরে ঢেউগুলো এসে পড়ে তোমার নামে, তোমার নামে। আমরাও গঙ্গায় তোমাকে পেতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশের বার্ষিক মাহফিলের মাধ্যমে প্রথম দিনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ এই মুহূর্তে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আজকে প্রধান অতিথির নিকট থেকে মহামূল্যবান আলোচনা আপনারা শুনতে পাবেন। এজন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খল ভাবে বসে পড়ুন। নিজ নিজ স্থানে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে পুজোর বয়ান শুরু হবে, তাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বসে পুজোর বয়ান শোনার জন্য হাজিরানে মজলিসের কাছে উদাত্তভাবে আহ্বান করা যাচ্ছে। সম্মানিত হাজিরানে মজলিস, আমাদের অতি আকাঙ্ক্ষিত মেহমান প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা আমির হামজা সাহেব আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। হযরতকে হাজিরানে মজলিসের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে ওনার মূল্যবান বয়ান শুরু করার জন্য। হযরতকে ওনার মহামূল্যবান বয়ান শুরু করার জন্য হাজিরানে মজলিসের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। হুজুর আপনি একটা ভিডিও দেখতে দিলেন সালাম ভাই, না না সালাম ভাই, না সালাম ভাই না পুরন ভাই, ভাই সালাম ভাই সুমান সামনে বুঝলে না ওই কিটা বসে ভাই দেখবার বাবু সারা সময় রয়েছে বড় মাঠে মানুষের লাগায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jujur kelas semua sama saya. সম্মানিত ভাইরা, অসুস্থ, 4-5 দিন পরে আছি, কথা বলি না। এমনি শরীর ভালো আছে, কিন্তু কণ্ঠ খুব ব্যথা, কথা বলা নিষেধ।
10 দিন মতো হাই পাওয়ারের বড়ি খাচ্ছি। এখন এসেছেন আপনারা, আমি তো মাহফিলে আসতাম না, কি দিয়ে বিদায় দেবে আশ্চর্য। আমি স্যারকে তো এমনি আসি না, এতক্ষণ কথা বলছে যে সিলেট ভার্সিটি ডক্টর ফয়জুল হক, উনি তো আর দাওয়াতি মেহমান না, আমার গলা ভাঙা, এই জন্য ওনাকে নিয়ে এসেছিলাম। শেষে আমারই তুলে দিলেন। আমি এখন কি করবো বলেন তো, কথা তো বের হবে না, জ্বরের বিষয় না, জ্বরের বিষয় না, জ্বরে কথা বলতে গেলে রগ ভেতরে ফুলে আসে, ফেটে যাবে। মানা করছিলাম যে আমার এত করে নিষেধ করলাম, আসার পরে তো আসলে শরীর ভালো থাকলে তো 2-3 ঘন্টা ওয়াজ করা কোনো ব্যাপারই না। মাহফিলে গলায় তো নষ্ট হয়ে গেছে 2-3 দিন। সম্মানিত মুসল্লিরা, আমার গলা নষ্ট হয়ে গেছে, এটা তো আমার দোষ, আল্লাহর দোষ। দোষ কার? আমাদের কপালে 1 বছর আগে দাওয়াতটা নেওয়া, 1 বছর আগে। আমার 17, 18, 19, 20 সাল পর্যন্ত ফাঁকা নেই একটা ডেটও, সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় নেওয়া। যে অবস্থা, গলা নষ্ট হয়ে গেলে বাকি মাহফিল গুলো কিভাবে কি করবো? এই 3-4টা মাহফিল আমি যেতে চাচ্ছিলাম না কণ্ঠের কারণে। ডাক্তার বলেছে কথা বললে ভেতরে যে রগ আছে ফুলে গেছে, বেশি চাপ দিয়ে কথা বললো না, ফেটে যাবে। কি করি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. صدق الله العظيم. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মৌলভীবাজার বড়লেখা থানার অন্তর্গত গনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। জোরে বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, জনাব আহমেদ জুবায়ের লিটন, জনাব শাহাবুদ্দিন, আল্লাহ সমস্ত গোলামদের সম্মান আরো বাড়িয়ে দিন, আমিন। আলোচনা রেখেছেন জনাব মাওলানা কাজী আব্দুর রহমান সিদ্দিকী, জনাব আলহাজ মাওলানা আসাদউদ্দিন। এতক্ষণ পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাকে নিয়ে এসেছি সে সিলেট থেকে, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মাওলানা ফয়জুল হক দামাত বারকাতুহুল আলিয়া। দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক, গবেষক, লেখক বড় ভাই জনাব কাজী রমিজউদ্দিন, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। জোরে বলেন আমিন। মঞ্চে বসা আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, লন্ডন প্রবাসী, এলাকার কৃতি সন্তান বড় ভাই আলহাজ জনাব মোহাম্মদ মজিদ
নাসিরউদ্দিন দামাত বারকাতুহুম ওয়া আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মৌলভী বাজারবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদের সুস্থ রেখেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের শ্রেষ্ঠ দয়া, তিনি তোমার কোরআন দিয়েছেন, তিনি তোমাদেরকে বানিয়েছেন, আর শুধু বানিয়েই ছেড়ে দেয়নি, আল্লামাহুল বায়ান, আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন। কথা বলতে পারি এই কারণে আমরা মানুষ। গরু, ছাগল, ভেড়া এরা কথা বলতে পারে না। কথা বলতে পারে? কথা বলা এটা কত বড় নিয়ামত, এই 4-5 দিন আমি টের পাচ্ছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি কথা বলতে পারা কত বড় নিয়ামত। 5 দিন তো আমি একটা কথাও বলতে পারিনি, মোবাইলেও কথা বলতে পারিনি। একটা কঠিন অবস্থা। আমার মনে হয় আল্লাহ যে অবস্থা সৃষ্টি করেছে অবশ্যই ভেতরে কল্যাণ আছে। আমাকে এ ধারণা দিয়েছেন আল্লাহ যে বোবা মানুষের কি কষ্ট হয়, মানুষ বোবা থাকলে কি কষ্ট হয়, ওইটা আমি আজ 5 দিনে বুঝতে পেরেছি। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত যদি কেউ সেজদায় থাকে, কথা বলার ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন এর ঋণ শোধ হবে না। যাদেরকে আল্লাহ এখনো কথা বলার ক্ষমতা দিয়ে রেখেছে তারা বলেন আলহামদুলিল্লাহ। এতটুকু আছে, কথা বলার ক্ষমতা আছে কার কার হাত তোলেন তো? সবাই তো ধন্যবাদ। জবান ছেড়ে শক্তি দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। শুনতে এসেছি কোরআন শরীফ, চা দিয়ে কিছুই হবে না ভাই, আমার গলায় শেক দেওয়া যে অবস্থা শেক দিতে হবে, চা দিয়ে হবে না। গরম পানি কত খেয়ে ফেলছে, কিছুই হচ্ছে না। শুনতে এসেছে কোরআন শরীফ, কি বলেন তো? অন্য উদ্দেশ্য আছে কারণ? কয়েকজন বললেন অন্য উদ্দেশ্য আছে আমাদের? কিসের জন্য এসেছে বলেন তো? আপনারা আমাকে আগে দেখেননি কোনদিন, আজকেই দেখলেন। ভালোবেসে এসেছেন আমাকে না কোরআনকে? আরো জোরে বলেন। চা দিয়ে বেকার নষ্ট করার দরকার নেই ভাই, যারা চিন্তা আছে অনেক মরে গেছে, দেনুরাতের দেনুরা খেয়ে ফেলবে। কণ্ঠের যে অবস্থা, এ দোষ তো সব আল্লাহ। যে না মানে কার দোষ? মাইকালার দোষ। জানুয়ারির 29 তারিখে ছিল চুয়াডাঙ্গা, ওই বাদাম দাসা মাইক দিয়েছে, চাপ দিয়ে কথা বলেছে, কয়দিনই কণ্ঠ ভেঙে গেছে, আর উঠতেছে। এত দোয়া কালম পড়ছে, কত মান্নত করলাম, তা হচ্ছে না। একটু দোয়া করি মন থেকে, আমার কণ্ঠটা যেন আলহামদুলিল্লাহ। কোরআনে তাফসীর মাহফিলে আমরা এসেছি, কারণ আছে না নেই? কারণ করে, কারণটা কি আমার আল্লাহ নিজে জানিয়েছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 4 নম্বর রুকুর 33 নম্বর আয়াত। তাফসীর ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তাফসীর লিখেছিলেন। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ায় যে কেউ আপনার কাছে যত বড় সমস্যা নিয়ে আসবে,
আপনি এই কোরআন থেকে সঠিক কথাগুলো তাফসীর আকারে ব্যাখ্যা করে সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে দেবেন। এখানে আমাদের সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অনেক সমস্যা আছে না নেই? এই সমস্যার সমাধান দিতে পারে কোরআন শরীফ। কে পারে? আল্লাহ বলেন আহসানা তাফসীরা, সুন্দর করে ব্যাখ্যা করে তাফসীর করে জনগণকে আপনি বুঝিয়ে দেবেন। নবী যদি এখন থাকতেন এই মৌলভী বাজার বড় লেখা এই দৌলতপুরের ময়দানে যদি বলতেন আমি নবী এসেছি, উত্তম সুন্দর ব্যাখ্যাগুলো তোমাদেরকে শোনাবো, থাকতেন না? শুনতেন না আপনারা? নবী এখন নেই, আছে? নবীর ওই দায়িত্বটাই যদি আমি এখন পালন করি, থাকবেন? গলা যদি ভালো না কি হবে, থাকবে? তাফসীর মাহফিল করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আহসানা তাফসীর, আপনি সুন্দর করে তাফসীর করে, আহসান ইসমে তাফসীলের সিগা, সব চাইতে সুন্দর ব্যাখ্যা তাফসীর করে মানুষদেরকে বুঝিয়ে দেবে। আমি হজে যাওয়ার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম, যে বাসে চড়ে ড্রাইভারের পেছনে বসে আছি, ড্রাইভার সাহেব তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমনিতে মিশরের মানুষ তেলাওয়াত করছে কণ্ঠ ছেড়ে দিয়ে, মক্কা মদিনার ওই মরুভূমির পথে মনে হচ্ছে কোরআন শরীফ নাযিল হচ্ছে। এত সুন্দর তেলাওয়াত। জিজ্ঞাসা করলাম, ওখানে কোরআনের হাফেজ, একটা ড্রাইভার কোরআনের হাফেজ, বাংলাদেশে তো ভরি ভরি। হ্যাঁ, আমার ভাষা বুঝে? বাংলাদেশে সব ড্রাইভার হাফেজ? মক্কা মদিনার এই সিস্টেমটা, অধিকাংশ মানুষগুলো দেখলাম হাফেজে কোরআন, অধিকাংশ। মক্কার ছেলে মেয়ে হওয়ার পরে আগে ওদের হাতে কোরআন তুলে দেয়। ওদের সবচেয়ে বেশি চর্চা, গবেষণা, মেহনত, পরিশ্রম কোরআন নিয়ে। কি নিয়ে? বাংলাদেশে গবেষণা হয় লালন নিয়ে। লালনের জীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, শরফুদ্দীন সেন গুপ্ত মরহুম তারও জীবনী নিয়ে গবেষণা 2 দিন হচ্ছে। এতদিন খোঁজ ছিল না, এই 2 দিনে যত প্রশংসাও পেয়েছে, ও মনে হয় জান্নাত পেয়ে বসে আছে। দুর্ভাগ্য, ইমানটা নেই। আজকে ফেসবুকে একজন দিয়েছে, ওনার বিয়ের যে ড্রাইভার, সেই ড্রাইভার লিখেছে এত প্রশংসা এই 2 দিনে হয়ে গেল না, আমি তো তার সাথে সময় দিয়েছি, এত প্রশংসা পাওয়ার যোগ্য সে না। মিডিয়া গুলো, সাংবাদিক গুলো, এই যে রমেশ সাংবাদিক, সাংবাদিক না সাংঘাতিক? সাংঘাতিক। যেটা আমি বলবো এটাও লিখবে, না বলবো এটাও লিখবে। এখানকার সাংবাদিক অধিকাংশ গুলো এইরকম কথা বলে। রমেশ ভাই বাদ দিয়ে উনি নিয়ে এসেছে, ওনারা বাস দিতে হবে। সম্মানিত ভাইরা, এখানে কিরমান কাতিবিন চারিদিকে আছে, মনে করছেন শুধু এই কাঠে বসে আছে এই কিরমান কাতিবিন? যখনই শুনেছে মৌলভী বাজারে আমির হামজা আসবে, কিরমান কাতিবিন চারিদিকে সেট সেট হয়ে আছে। অবশ্য জানে তো, ওর কণ্ঠ নষ্ট জানে না, যদি জানতো আসতো। বাংলাদেশের কোন এক থানার ওসি, নাম বললাম না, কিছুদিন আগে কল দিয়ে বলছো, হুজুর আপনি এ থানায় আসবেন না। কেন? আমাদের কাছে কিছু মানুষ এসে কমপ্লেন দিয়ে গেল লিখিত সই করে যে আপনি চিহ্নিত দাগি রাজাকার। শয়তান বিশ্বাস করবে? ডাক দিয়ে বলল, ওসি সাহেব আপনি আমাদের চেনেন? বলছে না। নাম শুনেছি, আমির হামজা, বিশাল হুজুর। আমি বললাম আমার জন্ম তারিখ 28/10/92, 25 বছর বয়স আমার। আমার বাবাও তো ওই সময় হয়নি। 25 বছর হুজুরে কি বলছেন? মনে করলাম আপনি অনেক বয়স্ক আমির হামজা, মুফতি আমির হামজা, মানে বয়স্ক ধরতে পারলে চালিয়ে দেওয়া যাবে।
এইভাবে তো এখন চালিয়ে দিচ্ছে। ধরার পরে রাজাকারের মামলায় যদি মিলতে না চায় বলে সে তো নাই রাজাকার। ওসি সাহেব জব্বাই কামড় দিয়ে বলছে, হুজুর আমার আফসোস, আমিও মুসলমানের ছেলে, আমিও মুসলমানের সন্তান, কিন্তু আমার আফসোস যে কয়েকজন এসে আপনার নামে লিখিত কমপ্লেন দিয়ে গেল মাগরিবের আগে এই মাহফিলটা বন্ধ করার জন্য, তারা কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, সব বড় বড় দাড়িওয়ালা মুসলমান। এগুলো কি মুসলমান না মুনাফিক? এ বড় লেখায় পেছন নেই। যারা কিরামান কাতিবিন কিন্তু চারিদিকে ওই দুইটা যা লেখছে অসুবিধা নেই, ওরা যা লিখবে সব উল্টা পড়তে। 12 তারিখে একটা মাহফিল ছিল, গত মাসের 12 তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট। বেনজির আহমেদ এরাবের মহাপরিচালক, কর্নেল ফারুক খান, শেখ সেলিম, ধর্মমন্ত্রী মতিউর রহমান, হানিফ সাহেব, শেষ দিকের সভাপতি হারুন ভাই, এগুলো সব বসে আছে স্টেজে। আমি মনে করলাম কবরের ওয়াজ করবো, লোকজন সব আছে, দরকার নেই কবরের ওয়াজ করি, যে মাটির নিচে এই হবে, আমাদের এইগুলো করা হবে। তা আমার কাছে একটা স্লিপ লিখে দিয়েছে, বলছে হুজুর আপনি হক সম্পর্কে কথা বলেন, আল্লাহর হক বান্দার হক। আমি বললাম আমার মনে ছিল না। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াইস না, ও নৌকা নাড়াবে, আর বলবে আমার মনে ছিল না। আমি মনে করলাম কবরের ওয়াজ করি, আর আমার দিয়েছে হক, যে কয়টা বসে আছে হক মারা জোম। কি হক বলবো ওদের? বলতে গেলে তো সব ওদের গায়ে লাগবে। মানুষের বাক শক্তি যারা রুদ্ধ করে দেয়, অধিকার যারা নষ্ট করে, বিচার তো এদের হবে আগে। আজ আমাদের কথা বলতে দেয় না, কথা বলছেন কেন? সব কিছুই বাক রুদ্ধ করে দিয়েছে। তো হক সম্পর্কে বলতে গেলে এদের 5 জনের গায়ে আগে লাগবে না? আর একটা ঘটনা ঘটেছিল, ঝিনাইদহ শৈলকুপা সাবেক মন্ত্রী আব্দুল হাই, উনি সভাপতি, আমার কাছে গানে এনে বলছে হুজুর আপনি মাটির নিচের ওয়াজ করবেন, ওপরে যা হচ্ছে হোক। কারণ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী আছে, এক একজনের মন এক এক রকম। আমি মাটির নিচে ওয়াজ করবেন, উপরে কিচ্ছু বলবেন। আমি ঠিক আছে। মাটির নিচে সর্বপ্রথম কি হবে? মার রব বুকা। তো রব কে ছিল? রব শব্দের প্রধান অর্থ হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে আইনদাতা। একটা একটা করে যখন শুরু করলাম, কবরে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে মার রব বুকা, তোর রবকে? যদি বলেন আল্লাহ, ফেরেশতা যদি জিজ্ঞাসা করে আল্লাহকে রব বললে রবের একটা আইনও বাংলাদেশে চলতো? আমার বলছো হুজুর মাটির নিচের ওয়াজ দরকার নেই, উপরে করে। মাটির নিচে কেমন শুরু? এখন 2টা প্রশ্ন বাকি আছে। আমার বলে 2টা প্রশ্ন আর কি? দ্বিতীয় নম্বরে প্রশ্ন জিজ্ঞাসা করবে এই লোকটাকে, মান হাজার রাজুল। আজ যারা দুনিয়াতে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে রাজাকার বলে, জঙ্গি বলে ধরিয়ে দেয়, নাকি এলাকা এখনো শুরু হয়নি? দাড়ি দেখলে জঙ্গি বলে ধরিয়ে দিচ্ছে, একটু বয়স্ক হলে রাজাকার বলে চালিয়ে দিচ্ছে। কবরের ভেতরে যখন রাসূলকে দেখবেন, এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, এগুলো দেখতে তো রসুলের মতোই মনে হবে নাকি? আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, যাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, ওইটা আল্লাহর ওলি। এই লোকটাকে দেখলে কি বসের কথা মনে হবে? বলুন। বললাম আজকের সম্মানিত সভাপতি 2 নম্বরের প্রশ্ন এই, রাসূলকে যখন দিকে জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল, এই লোকটাকে? এ দুনিয়ায় যারা সারা জীবন দাড়িওয়ালা মানুষ দেখলে ঘৃণা করত, রাজাকার জঙ্গি আলবদর এগুলো বলে চালিয়ে দিত, কবরের ভেতরে নবীকে দেখে বলবে এ তো জঙ্গি।
ফেরেশতা বলবে দাঁড়াও তোমাকে বানাচ্ছি। বলুন, আমি বললাম 3 নম্বর প্রশ্ন বলবো তাহলে মাহফিল বন্ধ হয়ে যাবে। 3 নম্বরটা আরো কঠিন। বলুন, তোমার দিন কি? এই দিন বলতে আমরা মনে করি কিয়ামতের দিন, এই দিন বলতে মনে করি ইসলাম, এই দিন মনে করি এই রাতের পরে যে দিন আসবে এই দিন না। বুখারী শরীফের ব্যাখ্যা দুনিয়ায় যারা লিখেছেন আজ পর্যন্ত, হাফেজ ইবনে হাসান আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তার মতো সুন্দর ব্যাখ্যা আজও দুনিয়ায় কেউ লিখতে পারেনি। কথা বলছেন? বুখারীর ব্যাখ্যা প্রায় এখন 26টার উপরে হয়ে গেছে। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি যতগুলো ব্যাখ্যা গ্রন্থ, ফাতহুল বারী এর উপরে কোন ব্যাখ্যা সুন্দর উত্তম ভাবে কেউ লিখতে পারেনি। এই ফাতহুল বারীর ভেতরে 3 শব্দের তিনি 12টা অর্থ লিখেছেন। কয়টা? 12টা অর্থের 9 নম্বর অর্থে লেখা আছে দিন সিয়াসা। দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। আপনি যে মাটির নিচে ওয়াজ করতে বললেন, 9 নম্বর অর্থ এইটা। রাজনৈতিক নিয়ম নীতি দুনিয়ায় যার ঠিক ছিল না, ওর দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা সব বিফল। ও আব্দুল্লাহ বিন উবাইয়ের ভাইরা ভাই মুনাফিক হয়ে মারা যাবে। কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের পুরা জীবন আমি পড়েছি, একটা দোষ ছিল তার, ওর নামাজ ছিল রাসূলের পেছনে। ও কাবা শরীফ তাওয়াফ করেছে রাসূলের সাথে, হজরে আসওয়াদের সমা দিয়েছে, ইফতারি করেছে নবীর সাথে, রোজা রেখেছে, সব ওকে। শুধু একটা বিষয় ছিল না, রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। একটা অপরাধের কারণে ওর জন্য 2টা আয়াত আল্লাহ নাযিল করেছে কোরআনে। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনের 80 নম্বর আয়াত, 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 84 নম্বর আয়াত। 2টা আয়াতের বিপক্ষে আল্লাহ নাযিল করে জানিয়েছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহু। কেন বিয়ের জন্য যদি আপনি মাফ চান না মাফ চান সমান হবে, আমি আল্লাহকে মাফ করবো না। সাবেঈনা মাররাতান পর্যন্ত বলার পরে জিবরাইল কিন্তু থেমেছিলেন। তাফসীরে মুনিরের বর্ণনা, জিবরাইল ফেরেশতা এসে এদিকে জানাজার নামাজের প্রস্তুতি চলছে। জিবরাইল এসে বলে, হে নবী, সাবেঈনা মাররাতান, এর জন্য 70 বার তওবা করলে আল্লাহ মাফ করবে না। এতটুকু বলে ফেরেশতা জিবরাইলের কথা বলে না। নবীজি চিন্তা করলেন, যখন সাবেঈনা মাররাতান আছে, 70 বারে যদি কাজ না হয় আমি 71 বার দোয়া করব। সঙ্গে সঙ্গে জিবরাইল শ্রেষ্ঠতা আবার জানালেন ফালা ইয়াগফির। এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। লাল যদি মোজারের আগে আসে অর্থ হয় কখনোই হবে না। হ্যাঁ নবী, আপনি কার জন্য আবার 71 বার দোয়া করার সিদ্ধান্ত নিচ্ছেন? 71 বার কেন? কিয়ামত পর্যন্ত এই লোকটা না, এইরকম চরিত্রের যারা আসবে, যেহেতু হোম আছে, তার দিনে এক কথা ছিল, দিয়েছে হোম, এটা জমির বহুবচন। এর চরিত্র যাদের দুনিয়ায় হবে, রাজনৈতিক দর্শন যাদের ঠিক নেই, ইসলামকে জীবন ব্যবস্থা যারা মানে নাই, ওই লোকটা মারা গেলে ওর জন্য নবী কেন দুনিয়ায় কেউ দোয়া করলে ওটা কবুল হবে না। যাতে ইসলামকে জীবন ব্যবস্থা না মেনে অন্য কিছু মেনেছে, এরকম মানুষ বাংলাদেশে আছে না নেই? এই যে শাহরিয়ার কবির, একে আল্লাহ মাফ করবে না, যদিও নামটা মুসলমানের, ওই ইসলামকে জীবন ব্যবস্থা এখানে মানে না। এখন হচ্ছে না কেন? শুধু এ না, এর মতো হাজারো মানুষ আজ বাংলাদেশে হাইব্রিড শয়তান তৈরি হচ্ছে। কি শয়তান? হাইব্রিড। কেউ চিন্ত না, হঠাৎ আঙ্গুল ফুলে গলা গেছে, এখন মুসলমানের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে। হাইব্রিড শয়তান সিলেটে আছে না নেই? এগুলোর কিন্তু একটা মেম্বার হওয়ার যোগ্যতা নেই। হাইব্রিড গুলো সব আল্লাহ দিয়েছে কুষ্টিয়া। কথা বলছেন এখানে? নাম আমি নাই ধরলাম। হাইব্রিড যত শয়তান অধিকাংশ সবগুলো আস্তানা কুষ্টিয়া। যেমন লালন শাহ, ও মরে গেছে, ওরে বললে কেউ কিছু বলবে না। জিন্দা গুলো বললে আমার খবর আছে, জিন্দা গুলো বল। এরকম হাইব্রিড শয়তান দেশে কম না বেশি?
হাইব্রিড শয়তান গুলো বেশি বাড়তেছে, ইসলামকে ওরা জীবন ব্যবস্থা মানে না। এমনকি ওতে ওযু করো, নামাজ পড়ো, আতে আজান হলে জামাতে যাও। জামাত শব্দটা থাকার কারণে এই শাহরিয়ার কবির, এই নাস্তিক, এই মুরগি চোর ওর জ্বালাপালা বেঁধে গেছে। টক শোতে উঠলে ওর মুখে শুধু এই কথা, কেন ওতে ওর না দেওয়া লাগবে, কেন ওতে তুমি অজাগার দাও, ওরা শয়তান। সুতরাং আপনি সেখানে আমাকে সেট করবেন। যদি বলেন হুজুর পানি নিয়ে ওয়াজ করেন, পানি থেকেও রাজনীতি বের করব। যেখানে লাগাবেন ওখান থেকে ঘুরিয়ে নাকের কাছে আসবেন। সম্মানিত ভাইরা, গলাটা আজকে ভালো থাকলে ফাটিয়ে ফেলতাম, কিন্তু হচ্ছে না। জোরে কথা বলতে গেলে বুকে ব্যথা করছে। কি দোয়া করলেন, কাজ হচ্ছে না। মৌলভীবাজারের লোকজনকে 2 নাম্বার হচ্ছে না কেন ভাই? 5 দিন পরে আজকে কথা বলছে। আমি ভাইকে অনেক বুঝিয়ে নিয়ে এসেছিলাম। ওনার কণ্ঠটা ভালো আছে, শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কথা বলবো, একটু বসে থাকবো, 2-1 দিন একটু গলাটা রেস্ট পেলে ভালো হবে। এর ওপর যদি আবার চাপ দেওয়া হয়, কালকে আর কথা বের হবে। কি করি, যে আয়াত পড়েছি আয়াতের দিকে যাবো না মনোযোগ করি? ফিনিশিং কোরআন শরীফ কি এতটুকু ফিনিশিং করবো? কিয়ামত পর্যন্ত আলোচনা হলে আয়াত শেষ হবে না। যদিও আয়াত কাজ বাংলাদেশের জঙ্গি যারা, এসআই যারা, এসআই না আইএস, যাই হোক ভাই, এই সমস্ত মানুষগুলো আজ আয়াতকে বিকৃত ভাবে ব্যবহার করছে। এই আয়াত কিন্তু ওদের অর্থে ব্যবহার আল্লাহ করেন না। আল্লাহ তার নিজের পক্ষ থেকে যে কথাগুলো দিয়েছেন, কোরআন রাসূলের উপর আগে দরুদ পড়ে তারপরে শুরু করি। বিশ্ব নবীর উপরে দরুদ আর সালাম পড়ছি। যে নবী মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ সালাম দিচ্ছে। নবীজি বলেন, আমি সালাম শুনি আর সালামের উত্তর দেন। আমি গত বছর দিয়ে আসলাম, এই জাহাদি সাহেব পাশে উনি গিয়েছে, আবার যাবে বছরে। কত মানুষ নবীকে সালাম দিয়ে আসতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় ওখানে একটা, মক্কা মদিনায় আমি অনেকগুলো প্রদেশে গিয়েছিলাম নিজে খরচ করে, তাম্মামে, আল কাসিমে, রিয়াদে, তায়েফে, জেদ্দায়, যতগুলো জায়গা আমি মাহফিলের জন্য আমাকে নিয়ে গিয়েছিল, ওই সমস্ত জায়গায় যে দেখেছি ওখানে শিরিক আর বেদাত নেই। মক্কা মদিনায় শিরিক আর বেদাত নেই। কারণটা কি? যে ড্রাইভার তেলাওয়াত করছে বাসের উপরে বসে বসে, আর আমরা পেছনে 65 জন হাজি। এই ড্রাইভার কিন্তু জানে যে আমার পেছনে যারা আছে সব বাংলাদেশ, ভারত না পাকিস্তানের। উনি তো আয়াত এমনি পড়ে নাই যে সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন। অলামি ইয়াজা আল্লাহ ওয়াজা, যে কিতাবের ভেতরে কোনো মারেফতের কথা নেই। আজ বাংলাদেশে মারেফত নাকি মায়ের পথ? মানুষ মারার পথ বানিয়েছে। মারেফত বলতে কি বলে ওইটাই বোঝে না। মারাফা শব্দ এসেছে ওরফুন থেকে, আরাফা আরিফু, পরিচিত হওয়ার নাম হচ্ছে মারেফা। কথা বলেন, আরাফাতের ময়দান, এখানে আদম হাওয়া পরিচিত হয়েছিলেন, এজন্য জায়গার নামই হয়ে গেছে আরাফাতের ময়দান। ফয়জল সাহেব, উনি একজন মানুষ, ওনার কর্মজীবন কি, ওনার বাড়ি কোথায়, উনি থাকে কোন জায়গায়, ছেলে মেয়ে কয়টা, বাবা মার নাম কি, এই স্পষ্ট ধারণা নেওয়ার নাম হচ্ছে মারেফত। উনি কিন্তু শরীয়ত, উনি কি, আর ওনার সম্পর্কে ডিটেলস পরিচিত হওয়ার নাম আরো জোরে, নামাজ হচ্ছে শরীয়ত। নামাজ সম্পর্কে বিস্তারিত জানার নাম যাকাত, শরীয়তের বিধান। যাকাত কিভাবে দিতে হবে, কত টাকা থাকলে, কত সম্পদ থাকলে কাকে দেওয়া লাগবে, বিস্তারিত বর্ণনা জানার নাম। পীর সাহেবরা যে মারেফত বোঝাচ্ছে, মেলে মারেফত না মায়ের পথ? ড্রাইভার এই জন্য তেলাওয়াত করেছে আয়াতটা। হ্যাঁ, বাংলার হাজী সাহেবরা দেশে তো ফিরে চলে যাবেন কয়েকদিন পরে, কি নিয়ে যাচ্ছেন? কোরআনের ভেতরে কোনো মারফতের কথা নেই, কোন গোপন কথা কোরআনে নেই, কোরআনে কোনো বক্ষতা নেই, বাঁকা কথা নেই। কোরআনে যা আছে সব অপের কথা।
এই জন্য কোরআনের মাহফিলে যারা আসে ওরা আর গোপনে থাকে না, ওরা ওপেন হতে চায়। বাংলাদেশে আজ গোপন মানুষ বেশি না ওপেন মানুষ বেশি? খালি একটু হাওয়া পাশ দিয়েছে, অনেকে টুপি খুলে পকেটে দিয়েছে, বলছে দরকার নেই, পরে তো অবাক করে ওর মুসলমান হয়ে যাবে। হযরত ওমর এসেছিলেন কোরআনের কাছে, ডাক দিয়ে বলেন, ইত্তাখাযুল কুরআন ফালা তাকুলুহুন নার ওমান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 305 পৃষ্ঠায় আছে। ডাক দিয়ে বলেন, হে নবী, এই কোরআন শরীফ যদি মেনে নেই তো কি হবে? আল্লাহর নবী বলেন, তুমি যদি সিদ্ধান্ত নাও কোরআন মানার, মহান আল্লাহ তোমাকে কোনদিন জাহান্নামে আগুনে দেবে না। হালাল হা শব্দ দিয়েছেন বক্তব্যের মাঝে। হা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী। বালাগাত মান থেকে আছে 19টা অর্থে ফা ব্যবহার হয়। তার 8 নম্বরের কায়দায় লেখা আছে, উপরে বর্ণিত যে কথাগুলো আল্লাহ দিলেন বা যে বক্তা দিচ্ছে ওটা যদি কেউ মেনে নেয়, পরবর্তী যে কথাটা বক্তব্য দেওয়া হচ্ছে এটা 100% তার উপরে কার্যকর হবে। ইত্তাখাযুল কোরআন, কোরআনকে যদি গ্রহণ করো, ধরো, আঁকড়িয়ে ধরো, মেনে নাও, আল্লাহর নবী বলছেন ফালা তাকুলুহুন নার, কোনদিন আল্লাহ তাকে জাহান্নামে দেবে না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, হে নবী, আমি আর গোপন থাকবো না, আপনি অনুমতি দেন, আমি ওপেন হব। তিনি কোরআন শরীফ শোনার পরে ওপেন হয়ে মিছিল দিলেন, লিল্লাহি তাকবীর। আজ যদি যারা কোরআন শোনে এরা যদি ওপেন হয়, বাংলাদেশের 64 জেলাতে 64টা ওমর বেল হলে কোন রাম বাম রাস্তায় আসবে না। আমরা বলছি না, আমরা গোপনে আছি। আর কতদিন গোপনে থাকবেন? কোরআনের ভেতরে কোন বাঁকা কথা, বক কথা, আশেপাশে কথা নেই। কোরআনে যা আছে সব ওপেন কথা, স্পষ্ট কথা। সেখান থেকে একটা মাত্র আয়াত পড়েছি, যে আয়াত নিয়ে অস্পষ্টতা বাংলাদেশে বেশি। নবীজির উপরে দরুদ পড়েছিলাম, তার কারণ আর একটা বলছি, শিরক আর বেদাত নেই, যেটা নবীজির রওজায়, আল্লাহর নবীর রওজায় সালাম দিয়ে আমি শুধু হাত ফিরেছিলাম এইভাবে। পুলিশ এসে আমার হাতে বাড়ি দিয়ে বলছে, হাত নামান, কার কাছে কি চান আপনি? নবী আপনাকে কি দেবে? যদি আপনার কিছু দরকার হয়, পেছনে ঘরের কাবার মালিক আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে দেবে। একটা পুলিশের কি ঈমান? আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। কয়েকদিন আগে একটা মাজার গজিয়েছে কুষ্টিয়া থেকে রাজবাড়ি যাওয়ার রাস্তায়, কয়েকদিন আগে ওটা তৈরি হয়েছে। ওই মাজারের নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহি। শয়তান যদি ওখানে যায়, চিন্তা করবে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এ তো আমার যেতে বড় শয়তান। হয়তো কেউ পায়খানা করেছিল, একটু পরিমাণ বেশি হয়েছে, ওইটা চারিদিকে ঘিরে সাইনবোর্ড টাঙিয়েছে, পায়খানা শাহ রহমতুল্লাহ। ধরে বলে নাউজুবিল্লাহ। হযরত ওসমানের মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে, কোন চিহ্ন নেই, শুধু একটা পাথর দেওয়া। তোমার বাবা কি ওসমানের চাইতেও বড় কিছু হয়ে গেছে যে কবর পাকা করা লাগবে? কথা বলছেন, এখানে পাকা কবর দেশে আছে না নেই? এমন এমন কবর, আমার মনে হয় কবরের যে খরচ, কবরের ওই খরচটা যদি বিলোপন করা যায়, পুরো একটা জেলা তৈরি হয়ে যাবে। এত খরচ হয় এক একটা কবরের পেছনে। আপনি যত উপর থেকে সাজগোজ করেন, কারুকার্য করেন, বিউটিফুল করেন, বিউটিফাই করেন, নিচ থেকে যদি আল্লাহ আগুন লাগিয়ে দেয়, কথা বলছেন। আবু জাহেলের কবর দেখে আসলাম বদরের ময়দানে। ড্রাইভার আমারে বলছে, হুজুরের শয়তানের কবর, এত পানি দেওয়া হয় এই কবরে গাছ হয় না কেন? আবু জাহেলের কবর পাশায় কিন্তু সাহাবীদের কবর, 14 জন সাহাবী শহীদ হয়েছিল বদরের ময়দানে। এই পাশে বিশাল খেজুর বাগান। দেখলাম নিচ থেকে পানি উঠতেছে, আর এই শয়তানের কবরে বলে পানি দিয়েও গাছ বাঁচে না। এখানে বিশ্বাস করা যায় ওর কবরে জাহান্নামের আগুন জ্বলছে। কথা বলো। আরো বাস্তব প্রমাণ, কাবা শরীফ তাওয়াফ করা হয়ে গেছে আমার, আমি ঘুরতেছি উপর দিয়ে, হঠাৎ আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি?
পুলিশ আমারে বলছে হুজুর এটা কোন জায়গায় জানেন না? না তো। আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি যান, পেটের ব্যথা থাকবে না। উনি ওনার ভাষা দিয়ে বলছে পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আশা করা কি দেয়নি, এখানে শিক্ষা আছে। এই বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একা অত বড়। এত বড় দেশের প্রেসিডেন্ট কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি পর্যন্ত ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে। আর তুমি তো কতটুকু ক্ষমতার মালিক, কোরআনের বিপক্ষে অবস্থান যেভাবে নিতেছ, যদি ফিরে না আসো তোমার 14 বংশ আল্লাহ পায়খানার মতো পৌঁছিয়ে দেবে। নয় ক্ষমতা আল্লাহর নেই। কোরআনের পক্ষে যারা থাকবে ওদের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ সময় নেবে না। যেমন সাংবাদিক জাইদি বুশকে জুতা মেরেছিল, যে জুতা দিয়ে ওই জুতা নিলামে তুলে বিক্রি হয়েছে এত টাকায়। সাংবাদিক জাইদি বের হওয়ার পরে ডাক দিয়ে বলছে ভাইরা আমার সে জুতা কই? জুতার কারণে জেল খাটলেন। ওই জুতা আমার দরকার, কারণ ওই জুতা আমাকে বিশ্ব পরিচিত করেছি। জুতা দিয়ে আমি বিশ্ব বিয়াদব বুশকে মেরেছি, ওই জুতা আমার লাগবে। সাংবাদিকরা বলে আপনি জেলখানায় ছিলেন, জুতা আমরা তুলেছিলাম নিলামে, এত টাকায় বিক্রি হয়েছে, 14 বংশ বসে খাবে, টাকা ফেরবে না। কেন বললাম? কোরআনের পক্ষে, মুসলমানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ সময় নিয়েছে। কোরআনের বিপক্ষে ছিল আবু জাহেল, ওকে পচিয়ে দিতে আল্লাহ আরো জোরে, আরো জোরে। আজ পৃথিবীতে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষ আপনাকে ভয় করে, সালাম দেয়, সম্মান করে, শুধু ক্ষমতার কারণে। চেয়ার ছেড়ে আপনি রাস্তায় আসেন, কুকুর পর্যন্ত আপনাকে ঘৃণা করবে। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছে? ও জীবনে এমন কোন ভালো কাজ করিনি, শুধু একটা ভালো কাজ করেছে, এই কোরআন শরীফের শেষ জবাব দিয়েছে। লোকদের এসে বলছে বাদশাহ আপনার নামে মানুষ খালি বদনাম করেন, খালি জালেম বলে গালি দেয়। ঠিক আছে আমি দেখতেছি। রাস্তায় গেছে ছদ্মবেশে, এক গ্রাম্য লোকের সাথে দেখে, ডাক দিয়ে বলে ভাই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? তো জালেম যে বলেছে, আর ওর মেজাজ খারাপ হয়ে গেছে। যাই বেটা আমার চিনিস? না। আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না, জালেমের সামনে আমি জালেম বলে গালি দিয়েছি। ডাক দিয়ে বলে বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। তুই পাগল, তোর ছেড়ে দিলাম। পাগল বলে বেশি দিয়েছি। আমরা আজ পাগল বলে বেঁচে যাচ্ছি, কথা বলে নিচে নামা লাগবে। মনে করছে মানুষের মধ্যে সালাম দেয়, সম্মান দেয়, বাহবা দেয়, দেয় শুধু তোমার ক্ষমতার কারণে। চেয়ারটা ছেড়ে একটু দাঁড়াও দেখি। পৃথিবীতে যে যখন চেয়ার পায় সে তখন গিয়ারে হবে। আমি একটা চেয়ারে বসে আছি, আমি কিন্তু গিয়ারে আছি। কথা বলছো না কেন? ফয়জুল সাহেব চেয়ারে ছিল, গিয়ারে ছিল না? এই যে কথা বলছো না কেন? পৃথিবীর প্রত্যেকটা চেয়ার এই কথা স্মরণ করা হয়। চেয়ার বলতাম এই যে এই চেয়ার, আর ওই চেয়ার বলছি, ওই চেয়ার না। অনেকে মনে করছে ওই চেয়ার। আরে ভাই ওই চেয়ার তো 41 সাল। কথা বলছো না কেন? ও চেয়ার কত সাল? কোন চেয়ারের কথা বললাম? এই চেয়ার, এই যে এই চেয়ার। এইসব চেয়ারে যারা বসে, যারা নামবে না নামবে না, চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। কথা বোঝেন আমার? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। অনেকে তো বোঝার পরও না বোঝার ফান করে আছে। সম্মানিত ভাইরা, শিরক আর বেদাত মুক্ত করেছিলেন রাসূল মক্কা মদিনাকে। সেখানে দিয়ে সালাম দিয়ে আসলাম, যেখানে আসলাম শিরক আর বেদাত। পুলিশের ভেতরে যদি ইমান হয়, তাহলে কাবা শরীফের ইমামের ভেতরে কি ইমান? এটা পুলিশ, তার ভেতরে যদি এরকম ইমান তৈরি হয় যে নবীর কাছে আপনি কি চান, কি দেবে নবী আপনাকে? আপনার যদি কিছু দরকার হয় আরশের মালিক আল্লাহর কাছে বলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কিন্তু কিছু চাইনি,
শুধু হাত তুলে বলছিলাম ওরা ফানা এলাকা জিকরা, হে নবী, হে আল্লাহ তুমি নবীর সম্মান আরো বাড়িয়ে দাও, এই দোয়া করছিলাম। আর পুলিশ মনে করে কিছু চায়, আর বাংলাদেশে কবরে মাজারে পীরের পায়ে এখন মানুষ সব কিছু চাচ্ছে। বলুন, রসুলের উপর দরুদ তো এমনি পড়ি নাই, তিনি শিরক আর বেদাত মুক্ত করেছিলেন তার দেশকে। আল্লাহ আমাদের বাংলাদেশটাকে ওইভাবে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আজকের যে তেলাওয়াত কিতা আয়াত সূরা তাওবা 111 নম্বর আয়াত, একটা মাত্র আয়াতের প্রথম অংশ পড়েছি, শেষ করে দেব। 11:30 বাজে গেছে, 11:22 কি করে এত সময় চলে গেল? আর একটু চলক, কিন্তু আমার গলা বসে গেলে আপনার টাকা দেওয়া লাগবে। সমস্যা নাই, আদা দিলে আরো বেশি ধরে ভাই। ডাক্তার আমারে বলেছে আপনি কথা বলবেন না, লিখে লিখে দেবেন। 4 দিন আমি লিখে লিখেই দিচ্ছিলাম। আজকে ফয়জল স্যারের পাল্লায় পড়ে এসে ধরা পড়ে গেল। মনে গেল ওনারা নিয়ে যাচ্ছে, উনি ওয়াজ করবো, বসে থাকবো, কি হয়ে গেল গো, আর ভালো হবে না। ইন্নাল্লাহ আশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। ইশতারা, ক্রয় করেছে কে? আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছে। কাদের কাছে? আল্লাহ কিন্তু মিনাল মুনাফিকিনা দিতে পারতেন, মিনাল মুশরিকিনা দিতে পারতেন, মিনাল কাফিরিনা দিতে পারতেন, না দিয়ে আল্লাহ দিয়েছেন মিনাল মুমিনিন। আমি যার তার সম্পদ ক্রয় করি না, আমি যার তার জীবন গ্রহণ করি না, আমি আল্লাহ কিনতে চাই শুধু মুমিনদের জান আর মাল। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য মুমিন যদি কেউ হতে না পারে, ওর জান মাল আল্লাহ কিনবে? কিনবে? কিনবে না। বেআন্নালাহুমুল জান্নাহ, এমন একটা মূল্য জিনিস আমি তোমার জানমালের বিনিময়ে দিতে চাই, যেটা ছোটখাটো না, যেটা জান্নাত। তামাম দুনিয়া বিক্রি করলেও যার একটা শিখের মূল্য হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন, দেবেন কাদের? মুমিনদের। কান খাড়া করে মিলাবেন। মুনাফিক হলে কিন্তু আল্লাহ দেবে না, তাহলে মুনাফিকই দিত। সুতরাং মুমিন যদি কেউ হতে না পারে, ওর জীবন যৌবন সম্পদ আল্লাহ কিনবে? কিনবে? মুমিন হতে হলে কি লাগবে? ওই কথাগুলো আমার আল্লাহ পরবর্তীতে একটা একটা করে সাজিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা আমি আল্লাহর কাছে জান আর মাল দিয়ে দিয়েছে, তাদের কাজ 1 নম্বরে তারা মারবে এবং মরবে। আগে মরবে তারপরে মারবে, এই কথা কিন্তু নেই। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে মারবে এরপরে মরবে। এখন মারবেন কি দিয়ে? আজ পৃথিবীতে মুসলমান ওরা মারতেছে বোমা দিয়ে। কি দিয়ে? অস্ত্র দিয়ে। কি দিয়ে? মিডিয়া দিয়ে। ভারত আমাদেরকে মারতেছে সবচেয়ে বেশি ভারতের এই 36টা চ্যানেল দিয়ে। কথা বলেন, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস, এগুলো সারা দিন মেয়েরা বসে বসে সময় নষ্ট করে। কথা বলছে না কেন? এখন বিয়ে করার পরে বউ আর আমার নেই, বউ হয়েছে রাহুলের আর কুমারের, আর আমি জোগাইলে। কথা বলছে না কেন? শাশুড়ি যারা এই সমস্ত সিরিয়াল গুলো দেখে, ওরা বলে আমি কটকটি হব। আর যুবতী মেয়ে যারা, ওরা বলে আমরা কিরণ মালা হবো না বজ্রমালা। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন বসে বসে দেখে আর নিজের চরিত্র মিলায়। স্বামীকে বলে আমার প্যান্ট লাগবে। কি প্যান্ট? পাগলো 2। প্যান্টের নাম কি গো? এখন আবার পোশাক বের হচ্ছে পাখি, কিরণমালা পোশাকের নাম। আমি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখেছি, পাখি পোশাকের জন্য বাংলাদেশে যত মেয়ে আত্মহত্যা করেছে, হাড় পিক্ষে পর্যন্ত করেছে। কারণটা কি? এ জামার জন্য এত মরা লাগবে কেন? পাখি, ওর বয়স 18 থেকে 19 বছর। কথা বলছেন মনে করছেন হুজুর কিছু জানি না, সব খবর জিবরাইল দিয়ে যাচ্ছে। 18-19 বছরের যুবতী মেয়ে যে পোশাকটা গায়ে দেয়, ওর বুকে কোনো ওড়না লাগে না। কথা বলছে না কেন? শয়তান খুব ভালোভাবে জানে
আর বুকে ওর নামে বুকের উপরে লিখে দিয়েছে এক বুক জ্বালা। তোরা বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। কারা কারা সিরিয়াল গুলো দেখেন হাত তোলেন তো। এলাকায় ওয়াজ দেওয়ার কোন দরকার নেই, তো সব আল্লাহর ওলি। সম্মানিত ভাইরা, মেয়েরা দেখে, আমিও জানি মেয়েরা এসেছে, এরা আসেন, ওদের কি বলবো। সম্মানিত ভাইরা, তওবা করবেন। বাংলাদেশের সংসার গুলো নষ্ট করার পেছনে সবচাইতে বড় দায়ী হচ্ছে তুমি আসবে বলে। কথা বলছেন এই নন্দিনী আর রাহুল আর ওর শাশুড়ি, এই মহিলাগুলো আজ একেবারে পরিবারটা ঝলসিয়ে ফেলেছে। এমন ভাবে দখল করেছে, 43 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ। এই 43 বছরও আমরা জনগণকে যেটা দিতে পারি নাই, ভারতে 3 বছরে তার সাথে বেশি দিয়েছে। সুতরাং ওরা যদি সংস্কৃতি দিয়ে মারে, আমাদেরকে ওই সংস্কৃতি হাতে নেওয়া লাগবে। ওরা যদি আমাদের ডাক্তার দিয়ে মারে, আমাদেরকেও ডাক্তার বানানো লাগবে, ছেলে মেয়ে। কথা বলেন। শুধু ছেলে মেয়ে হুজুর বানিয়ে রাখে। হুজুর কি হবে আপনার হুজুর দিয়ে? আপনার ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয়, বিশ্ববিদ্যালয়ের টিচার হয়, যদি ডিসি হয়, এসপি হয়, টিওন হয়, ও যত ভালো ভালো কাজে আঞ্জাম দিতে পারবে, ও টুপি মাঝে দিয়ে হুজুর পারবে? অবশ্যই আপনি ছেলেকে হুজুর বানাবেন, কোরআন হাদিসের জ্ঞান তাকে শিক্ষা দেবেন, কিন্তু বড় দায়িত্ব আপনার এই, তাকে বড় জায়গায় তুলে দিতে হবে। সমস্যা নাকি? বাংলাদেশের চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত না হওয়ার কারণ এটাই, কারণ আমাদের ছেলে মেয়ে ওখানে নেই, ওখানে আছে সব রাম আর বামদের ছেলে মেয়ে। বিশ্ববিদ্যালয় থেকে আজ মেয়েদের কান্নার আওয়াজ আসে, ভার্সিটির স্যারদের নাম শুনলে মানুষ আজ ঘৃণা করে। কারণ আছে না নেই? আমি বিশ্ববিদ্যালয়ের লাইফে 8 বছর কাটালাম, আমি যতটুকু জানি, স্যার আওয়াজ মনে করবেন না, আমি যতটুকু জানি শুধু স্যারদের হাতে নাম্বার আছে, এই কারণে ছেলে মেয়েরা কিছু বলে না। ভার্সিটির স্যাররা চা করে, সবাই না, 100 জনের 98 জন চা করে ছেলে মেয়েদের সাথে, যে আচরণ করে, সালাম দিলে উত্তর দিতে চায় না। আর বাকি তো আর বললাম না। আমার মনে হয় স্যারের হাতে যদি নাম্বার না থাকতো, কুকুরকে ঘৃণা করে, ছেলে মেয়েরা ওইভাবে ঘৃণা করত। কারণ স্যার তো আমরা বানাতে পারি না, স্যার হয়েছে সব রাম বাম আর নাস্তি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডক্টর আহমদ শরীফ, আল্লাহ বলতে কেউ নাই, এই থিওরিতে তার বিশ্বাস। আজ ভার্সিটির স্যার গুলো যদি আমরা উপহার দিতে পারতাম, বড় বড় গুলো, এই সমস্ত স্যার গুলো যদি বানাতে পারতাম, বিশ্বাস করে শিক্ষা ব্যবস্থা দুর্নীতি মুক্ত করা এক আর দু। অধিকাংশ করে যদি নাস্তিক হয়, ভালো জিনিস আসবে কি করে? আজ ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাসের ভেতরে কোরআনের একটা আয়াত নেই, একটা হাদিস নেই, নবীজির জীবনী নেই, সাহাবীদের কোন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আবসার, এগুলো নেই। আপনার ছেলে মেয়ে মাস্টার্স পাস করে কি শিখবে? ও মাস্টার্স পাস করে আসবে, আপনার ছেলে মদ খেয়ে মদের বদল আপনার কপালে ভাঙবে। আপনার মেয়ে মাস্টার্স করিয়েছে, যারও সন্তান পেটে নিয়ে ঘুরবে, কিছু বলতেও পারবেন না, বললে আপনার খবর আছে। ওই সন্তান জন্ম হওয়ার পরে উপাধি পাবে বীরঙ্গনা। এজন্য শিক্ষা ব্যবস্থা খুব ভালোভাবে হাত দেওয়া দরকার, যেভাবে দিয়েছে আরো বেশি করে হাত দেওয়া দরকার। যেভাবে এর ভেতরে কোরআন, হাদিস, নবীজির জীবনী, বিজ্ঞান সবকিছু ভরপুর থাকে, এখান থেকে বের হবে আল্লাহর ওলি হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান। হযরত ওমর ছিলেন প্রধান বিচারপতি। আমাদের কপাল খারাপ, বাংলাদেশে একজন হিন্দু প্রধান বিচারপতি। বলুন, এই জন্য ওরা যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের মারতে চায়, আমাদেরকে এই সমস্ত জিনিস হাতে নিয়ে মিডিয়া, পত্রিকা, সাংবাদিক, ডিসি, এসপি, টিওনো, ডাক্তার, এরকম জিনিসগুলো হাতে নেওয়া লাগবে। আমাদের ছেলে মেয়েদেরকে সমস্ত জায়গায় পাঠাতে হবে। এখানে পাঠিয়ে ওদেরকে দুর্বল করা লাগবে ডাক্তার দিয়ে, ইঞ্জিনিয়ার দিয়ে, পাইলট দিয়ে, ভার্সিটির স্যার দিয়ে। কথা বলেন, এর নাম ফায়াত তুলনা ইত্যাদি। ফায়াত তুলনা ইত্যাদি মানে বোমাবাজি করে না, কাউকে ধরে এনে গুলি করে মেরে ফেলে না।
ওরা যেটা দিয়ে মারে ওদেরকে ঠিক ওইটা উল্টি ইসলামের পক্ষে কাজে লাগিয়ে মারা লাগবে। দলিল সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 8 নম্বর রুকুর 60 নম্বর আয়াতের প্রথম অংশ, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়ল। আমার গলায় আর পারছে না, মাফ চাই, দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারীম প্রচার করব, কণ্ঠের কারণে পারলাম না, তুমি আমাকে মাফ করে দাও। এই মাহফিলটা তুমি কবুল করো আল্লাহ। সারা জীবনের জন্য এই মাহফিলটা এই ময়দানে কোরআনের প্রচারের জন্য টিকিয়ে রাখো। যে মানুষগুলো এসেছিল আশা নিয়ে, ভরসা নিয়ে, আমার কণ্ঠের কারণে আমি কিছুই বলতে পারলাম না আল্লাহ। যতটুকু বলেছি আয়াতের উপরে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলে যার মাধ্যমে এসেছে বড় ভাই সাংবাদিক গাজী রমিজউদ্দিন, তোমার এই যুবক বান্দাকে তুমি কবুল করো আল্লাহ তাআলা। ভালোবাসায় বুকে আগলিয়ে নিয়েছে যে মানুষগুলো, বড় ভাই আলহাজ মসিরউদ্দিন, জামিল ভাই সহ নামনা জানা যত যুবকেরা এসে বুকে আগলিয়ে নিয়েছে কোরআনের মহব্বতে, তুমি এদেরকে ওমরের মতো মঞ্জুর করে নাও। এলাকার তোমার মহব্বত নজিল করো, তোমার বরকত দাও। আমার কণ্ঠটা তোমার কাছে ভিক্ষা চাই, তুমি ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও। আর সাপ দিয়ে কথা বললাম না, আমাকে মাফ করো। সবাইকে তুমি মনের আশা বাসনা কবুল করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাগ আছে এই মাহফিলের খরচের জন্য, ওদের কাছে টাকা পয়সা আপনারা দিয়ে যাবেন যারা নিয়ে এসেছিলেন। পুলিশিং এর ছাত্রদের আসো, পুলিশিং না তাহলে বাইরো বিভিন্ন দেশে দাও। আল্লাহ আগামী দিন মাহফিল আছে ইনশাআল্লাহ, আগামী রাতে বাসায়টা মাহফিল হবে ইনশাআল্লাহ। আগামী দিন সবাই তাহাজ্জুদ দাওয়াত করবে। প্রধানমন্ত্রীর আবির হামজা সাহেবের বয়ান শেষ হয়ে গেছে, আজকে লাগে আমরা বিদায় নিব কি, আর কালকে অবশ্যই ইনশাল্লাহ দেখা হইব, দেখবা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেবের বক্তব্য ইনশাল্লাহ আপনাদের দেখাইব। আপনারা সবাই লাইক করো, শেয়ার করো। আসসালামু আলাইকুম।